নবীকে আবু বকর অনেক ভালোবেসেছিলেন, আয়েশা এত ভালোবেসেছিলেন, খাদিজা এত ভালোবেসেছিলেন, নবীর কারণে জান মাল সব কিছু কুরবান করে দিয়েছিলেন। পৃথিবীর জমিনে আজও পর্যন্ত এত বড় ধনী মহিলা কেউ তৈরি হয় না। পৃথিবীর জমিনে আজও পর্যন্ত এত বড় ধনী মহিলা কেউ হয়েছে খাদিজার মতো? খাদিজার মতো হচ্ছে বাপ? ও চাচা, কিসের গল্প হচ্ছে গো চাচা? শুনেন, খাদিজার মতো কি এত বড় ধনী মহিলা কেউ হতে পারছে? আল্লাহর নবীর ভালোবাসাই খাদিজা নাফিসাকে বলে, নাফিসা রে, তুমি আমার বাঁধি, আমার গোলাম, তুমি পারলে আজাদ হয়ে যেতে পারো, একটা শর্ত আছে, আমি মুহাম্মদকে বিবাহ করতে চাই, এই প্রস্তাবটা মুহাম্মাদের কাছে পৌঁছে দাও। আল্লাহর নবীর সামনে যখন নাফিসা যায়, খুব লজ্জিত হয়ে গেল। নাফিসা লজ্জিত অবস্থায় দাঁড়িয়ে আছে। নাফিসাকে জিজ্ঞাসা করছে, নাফিসা কি বলতে চাও বলো? বলছে একটা কথা বলবো তোমাকে। বলে হ্যাঁ বলো। বলো তোমাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো। কি কথা? তোমাকে মোহাম্মদ খাদিজাতুল কুবরা, যে সারা বিশ্বের বড় রানী, যে বড় ব্যবসায়ী বাণিজ্যিক, তিনি তোমাকে বিয়ে করতে চাই। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, এ কি করে হতে পারে? আমি গরিবের ছেলে, আমি এতিম, আমার মা নেই, বাপ নেই, আমার থাকার জায়গা নেই, এত বড় একজন মহিলা যে সারা বিশ্বের বড় রানী, সে কি করে বিয়ে করতে পারে? একবার নয়, দুইবার নয়, তিনবার বেড়ে যখন নাফিসা এসেছে, নাফিসাকে বলছে, নাফিসা যাও, আমি অর্ডার দিতে পারি, কিন্তু শর্ত আছে একটা। কি? সেটা হলো আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমার খাতিরে, আমার উম্মতের খাতিরে যা মাল আছে সব কুরবান করতে হবে। সুবহানাল্লাহ। তবে মুহাম্মদকে বিবাহ খাদিজা করেছে। আজকাল আমাদের ঘরের মা বোনেরা নবীর ভালোবাসা, নবীর তরিকা থেকে দূরে সরে আছে। বুবুরে, ওমা জননী, তোমার হাত দুখানা ধরে বলি, আল্লাহ কোরআন শরীফে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পৃথিবীর নারীরা, আমি আল্লাহ পাক বলে দিলাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ স্বামীটাকে তোমার কাছে আমি আল্লাহ যদি না বানাতাম, জীবনে ওই ঠোঁটের কোণে মুচকি হাসি দিতে পারতে না। আল্লাহ পাক কোরআনে বলছে, এই আমার বান্দি তুমি শুনে নাও, পৃথিবীর জমিনে আমার বান্দাকে যদি তোমার স্বামী রূপে না বানাতাম, জীবনে তুমি শান্তি বলে কি জিনিস পেতে না। ওই স্বামীটাকে পেয়ে ওকে দাসী, ওকে ভেড়া গরু গাধার মতো ব্যবহার করো না। সমাজে এমন হয়ে গিয়েছে, আমাদের ঘরের মা বোনেরা এমন বেহায়া, এমন বিপর্যয় পৌঁছে গেছে, আজ বাজারে মহিলাদের বেশি পাওয়া যাচ্ছে। এই কিছুদিন আগে, এক সপ্তাহ আগে, আমাদের পশ্চিম মেদিনীপুর, এই আপনার খড়গপুর রামপাল পার হয়ে আমাদের ঘরেরই, আমাদের মুসলমান ঘরের মেয়ে আজ একটা গায়ককে নিয়ে তার মোবাইলে চতুর্দিকে হাইলাইট করে দিচ্ছে, ভাইরাল করছে, সিঁদুর মেখে দেখাচ্ছে। দেখো, এটা সমাজের কলঙ্ক হচ্ছে, আর কিছু নয়। এখনো সাবধান গার্জেন, এখনো সাবধান আমার বাবারা, সাবধান হয়ে যান ভাইয়েরা, আমার সাবধান হয়ে যান চাচারা। ঘরের স্ত্রীকে ঘরে রাখার চেষ্টা করুন। আমাদের ঘরে যদি মা বোনদেরকে বাজারে নামাই, আমাদের ঘরে যদি মেয়েটাকে বাজারে বেহায়া নির্লজ্জ ভাবে নামাই, তাহলে ওই মেয়েটাকে বিকার জন্য তোমাকে বর্পণ টাকা দিতে হবে। সমাজে বিটির বাপ আজ বর্পণ টাকা কেন খুলতে হচ্ছে? এটা আল্লাহর লানত, অভিশাপ। তোমার বাড়িতে তোমার মেয়েটা জন্ম হলো, তার নামে আকিকা দিলে না, তার নামে তুমি মাইক বাজালে, তো তোমার ঘরে ওই মহিলাটাকে, ওই মেয়েটাকে বিকার জন্য তোমাকে কাঁদতে হবে। নিশ্চয় যদি ওই মেয়েটাকে তুমি পর্দাই বানাও, ওই মেয়েটাকে যদি নামাজি বানাও, কোরআন তেলাওয়াত করনেওয়ালি বানাও, নিশ্চয় ওই মেয়েটাকে আল্লাহ বেশ রাখ, আল্লাহ পাক তাকে ভালোভাবে ইজ্জতের সাথে তার শাদী দেওয়ার আল্লাহ তার নসিব রাখবে। আজকে সমাজে তো আমাদের বেশি বার হয়ে গেছে যে বেটার বাপরা বরপণ টাকা নিচ্ছে, পাড়ার লোকরা বলছে হ্যাঁ বরপণ নিচ্ছে কেন? তো একটা জিনিস চিন্তা করবেন, দুটো কলা রাখুন, একটা কলার চপাকে আপনি ছাড়িয়ে দেন, দিয়ে ওই ভেদু বিল, উত্তর বিল, ভেদু না কি বলে, ওখানে যে রাখুন, আর একটা কলার চপা লাগানো কলা রাখুন, দেখি সমাজের মানুষ কোন কলাটা দিয়ে বেশি তাকায়। কোনটা দিয়ে তাকাবে? একটা ছাড়ানো আছে, একটা লাগানো। কোনটা? ছাড়ানো দিয়ে বেশি তাকাবে? ওটা মাছি বসতেছে, তাকাবে না। তাহলে পাড়ার যদি মেয়েরা বিয়ে করে রাস্তায় ঘুরে ওদেরকে বিনা পয়সা বিয়ে করতে খুঁজবে? কেউ করবে?
তো সমাজে এখনো সাবধান হয়ে যাও। এই বাংলাদেশ থেকে তাসলিমা নাসরিন এই হিন্দুস্তানের জমিনে এসে বলছে পর্দা চলবে না, পর্দা বিন, আমাদেরকে রাজনীতি করতে হবে, আমাদেরকে বাজারে নামতে হবে, ছেলেরা বাড়িতে থাকবে, আমরা বাইরে যাব। এই আইন আমার ভারত সরকারের কাছে অনুরোধ, আপনি এই আইন কোনোদিন পাস করবেন না। সামান্য ভারতের একজন মানুষ ঠাকুরের একটা ছবি বানানোর কারণে তাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়। আজ বাংলাদেশ থেকে এসে এই ভারতে বসবাস করতেছে কলকাতার জমিনে, সে বলেছে আমাদের এই পর্দা চলবে না। পর্দা সে মানতে চায় না। সমাজে ইসলামের কালচার চলবে না তার কাছে। ইসলামের লেবাস হচ্ছে পর্দা করে চলো, ইসলামের লেবাস হচ্ছে পর্দা করে চলো। আমার বুবুরা, আল্লাহ নবী বলেছেন স্বামীদের পায়ের নিচে জান্নাত। স্বামীদেরকে কোনোদিন কষ্ট দিও না, কোনোদিন কষ্ট দিও না। স্বামীদের কষ্ট দিলে তুমি জাহান্নামী হয়ে যাবে। স্বামীদের পায়ের নিচে জান্নাত। কাল সকাল থেকে খালা বুবু সব কি করে পা ধরে বসে থাকবে। জিজ্ঞাসা করে কি গো তুই পা ধরে বসে আছি কেন? ভোলা নানা জিজ্ঞেস করছে নানিকে যে হ্যাঁ গো তুই পাটা আমার ধরে বসে আছি কেন? বলছে ওই যে নাতি এসেছিল বলে গেছে পায়ের নিচে জান্নাত খুঁজে পাইনি এখনো, কেন ধরে নিয়ে মালকে। ও বুবুরা, এ পায়ের নিচে জান্নাত এখানে পাবেনি, ও সেবা করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ নবী এত মহব্বত করতেন স্ত্রীদের।